আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। অনেকেই প্রশ্ন করে আসছেন, ভূমি আইনের কোন ধারায় মামলা করলে বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলে কিভাবে আপনার ভূমি সহজে উদ্ধার হবে? ভূমি আইনের এর সংক্রান্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি। আজকের এই ভিডিওটি হবে আপনাদের জন্য খুবই তথ্যবহুল ভিডিও। সো ভিডিওটি অবশ্যই আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন। আমি যে কথাগুলো বলবো এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন এবং মামলা বা দরখাস্ত দাখিল করতে পারেন, তাহলে অবশ্যই আপনার বেদখলকৃত ভূমি অবশ্যই আপনি সহজে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। সম্মানিত দর্শক, ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ সনে এই আইনটি পাশ করা হয়েছে। অবশেষে ২০২৪ সনে এই আইনের বিধিমালা প্রকাশিত হয়েছে। অর্থাৎ ২০২৩ সনে যে আইনটি পাশ করা হয়েছে সেটি হলো ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, এবং ২০২৪ সনে যে বিধিমালা প্রকাশিত করা হয়েছে সেখানে বলা হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের মামলা কীভাবে কোথায় করতে হবে, কোন ধারার মামলা কোন কোর্টে করতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে, এবং এই বিধিমালাতে আরও উল্লেখ করা হয়েছে কীভাবে আপনার ভূমি উদ্ধার হবে এবং মূল প্রক্রিয়াটা কী। সো সম্মানিত দর্শক, এই আইনের মূল প্রক্রিয়া হলো, কেউ যদি আপনার সাথে ভূমি সংক্রান্ত কোনো ধরনের প্রতারণা বা জালিয়াতি করে থাকে, তাহলে আপনাকে মামলা দায়ের করতে হবে। প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করতে হবে। এছাড়া কেউ যদি আপনার ভূমি অন্যায়ভাবে অবৈধভাবে জোরপূর্বক শক্তি জুড়ে কেউ যদি আপনার ভূমি বাধা প্রদান করে বা কেউ যদি আপনার ভূমি জোরপূর্বক অন্যায়ভাবে দখল করে রেখে দিয়েছে এবং সেই ভূমি থেকে আপনাকে দখলচ্যুত করে দিয়েছে, তাহলে আপনাকে মামলা বা আবেদন করতে হবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট। অর্থাৎ নতুন যে ভূমি আইনটি আমাদের দেশে প্রণীত করা হয়েছে সে আইনের ৭ ও ৮ ধারা মোতাবেক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নিকট আবেদন করলে বা একজন আইনজীবীর মাধ্যমে যদি আপনি মামলা দায়ের করেন, তাহলে ৩ মাসের ভিতরে আপনার সেই ভূমিটি উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। এ সংক্রান্ত বিষয়ে আমার চ্যানেলে আরও অনেক ভিডিও দেওয়া হয়েছে। তারপরও সর্বোপরি আপনাদের জানার জন্য এবং অনেকেই কমেন্টস থাকার কারণে আজকের ভিডিওটি নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। যদি আপনাদের ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের যেকোনো আইন সংক্রান্ত সম্পর্কে জানতে চান, তাহলে কমেন্টস করতে পারেন। এছাড়াও লিঙ্কে দিয়ে নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করে আরও আইনি পরামর্শ বা মতামত পেতে পারেন। সকলকে ধন্যবাদ।